বিস্তারিত জানাতে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ও নগর পরিকল্পনা ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান। সরাসরি যাব আলোচনায়। জ্বালানি সংকটে খুলনা অঞ্চল সহ সারা দেশে যখন বিদ্যুৎ উৎপাদন কমে আসছে তখন কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে খুলনার বিভিন্ন জেলায় সোলার প্যানেল বসানো এবং একই সঙ্গে কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন ছাদে সোলার প্যানেল বসানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কার্যকরভাবে সেই উদ্যোগগুলো সফল হচ্ছে না। কেন সফল হচ্ছে না সে বিষয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর আশিকুর রহমান। ডক্টর আশিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা লোডশেডিং দেখছি, প্রায় লোডশেডিং হচ্ছে এবং এর কারণ হচ্ছে জ্বালানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন কম করতে পারছি। সেই জায়গায় যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেখানে ওজোপাডিগো, এখানকার যারা বিদ্যুৎ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, বিদ্যুৎ এছাড়া কেডিএ রয়েছে, অন্যান্য সংস্থাও রয়েছে, তারা বিভিন্ন উদ্যোগ নিলেও সেই উদ্যোগটা আমরা খুব একটা কার্যকর দেখছি না, সফল দেখছি না। আপনারা কী মনে করছেন, কেন হচ্ছে না? বাংলাদেশে আসলে গৃহস্থালী পর্যায়ে সোলারের ব্যবহারের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি রয়েছে তা হলো যে আমরা যারা ব্যবহারকারী, আমরা শুধু ব্যবহারকারী হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাই নাকি আমরা উৎপাদনকারী হিসাবে নিজেদেরকে বিবেচিত করতে চাই। আপনি যদি শুধু ব্যবহারকারীর কথা বলেন তাহলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যেই সোলার এনার্জি আমরা উৎপাদন করছি সেই উৎপাদনের যে কস্টটা রয়েছে তার চাইতে বেনিফিট আমরা আসলে বেশি পাচ্ছি না। কেমন যে আপনি যখন দিনের বেলার চাইতে রাতের বেলাও আপনি বিদ্যুৎ ব্যবহার করতে চাবেন, তখন আপনি যে ব্যাটারি কিনছেন সেই ব্যাটারির যে খরচ এবং সেই ব্যাটারির যে লংজিভিটি, এটি বিবেচনা করে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তার চেয়ে ওই ব্যাটারি এবং ইনস্টলেশন খরচ অনেক বেশি হচ্ছে। সে কারণে গৃহস্থালী পর্যায়ে মানুষের আগ্রহ কম এবং একটা মানুষ যখন ইনকাম ট্যাক্স দিচ্ছে, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, বিদ্যুতের লাইন পাওয়ার জন্য খরচ করছে এবং বিভিন্ন ফিজ দিচ্ছে, তারপরে অ্যাডিশনাল কস্ট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সে করতে আগ্রহী নয়। এজন্য আমাদের প্রয়োজন বেশ কিছু ক্রস সাবসিডি বা আরও কিছু অনুদান বা অনুপ্রেরণামূলক পরিকল্পনা, এবং এটাকে একটি সমন্বিত পরিকল্পনার অধীন নিয়ে আসতে হবে। শুধুমাত্র ব্যবহারকারীর উপর চাপিয়ে দিলে এটি কোনো সময় কার্যকর হবে না। আপনি যদি বলতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ছাদ ব্যবহারের সুযোগ থাকে, সেই জায়গাও আমরা দেখছি খুব একটা কার্যকর হচ্ছে না। এইটি নিয়ে আসলে কী বলবো? এইখানে আমার কাছে মনে হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থাপনাটি সার্বিক নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত করা উচিত। যে আমি বিদ্যুৎ ব্যবহারকারী, পাশাপাশি আমি বিদ্যুৎ সরবরাহকারী, অর্থাৎ রিভার্স ফ্লোটা যখন আমি আবার এনশিওর করতে পারবো। ধরুন আমি হচ্ছে 20 কিলোওয়াট বিদ্যুতের আমার প্রতিদিন চাহিদা একটি বড় সরকারি প্রতিষ্ঠানের, আমি সোলার প্যানেল ইনস্টল করলাম, আমার অনেক খরচ হলো, আমি 24 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারলাম। বাকি 4 কিলোওয়াট যদি আমি ন্যাশনাল গ্রিডে রিভার্স ফ্লোর মাধ্যমে আমি দিতে না পারি, তাহলে কিন্তু ওই 4 কিলোওয়াটের আমার প্রয়োজনীয়তা বা উপযোগিতা কমে আসছে। তো সেই সব বিবেচনা নিয়ে আমাদের টোটাল ইলেকট্রিসিটি জেনারেশন সিস্টেমটা এবং ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ওইভাবে ডিজাইন করতে হবে যেন সেটা আমাদের বড় বড় যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোকে সোলার এনার্জি উৎপাদনের জন্য আরও উপযোগী করে তোলে। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু তাদের শর্তে বলা আছে নকশা অনুমোদনের যে এটি রাখতে হবে, কিন্তু ব্যবহারকারীরা করছেন না। আপনি বলেছেন বিভিন্ন রকম লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন আসলে দূর করার জন্য কি করা যেতে পারে? সেই লিমিটেশন দূর করার জন্য আপনি বিভিন্ন রকম ক্রস সাবসিডির ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রথমে যেই বিষয়টি আমাদের বিবেচনায় আনা উচিত যে খুলনা ডেভেলপমেন্ট অথরিটি এই কথাটি বলছে, কিন্তু বছর শেষে আমরা হোল্ডিং ট্যাক্স দেই খুলনা সিটি কর্পোরেশনকে, আবার বিদ্যুতের জন্য আমরা বিল দিচ্ছি ওজোপাডিকোকে। তো আমি যদি ওজোপাডিকোর থেকে কোনো ধরনের ক্রস সাবসিডি না পাই, আমি যদি খুলনা সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সের থেকে কোনো ক্রস সাবসিডি না পাই, তাহলে শুধুমাত্র আইনের প্রয়োগ রয়েছে এ কারণে আমি নতুন করে আরেকটি খরচের মাধ্যমে সোলার প্যানেল ইনস্টল করব, সেই ক্ষেত্রে মানুষকে এখন যে অবস্থা রয়েছে এই সংকটকে আরও বাড়তে পারে যদি এটা না করা যায়। সোলার এনার্জি একটি খুবই ভালো সমাধান এবং আমরা বিভিন্ন উন্নত বিশ্বেও দেখেছি যে সোলার এনার্জি খুব ভালো মতো কাজ করছে এবং গ্লোবালি এখন একটা ভালো উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া।
তো বাংলাদেশেও আমি আশাবাদী সোলার এনার্জির ব্যাপারে, কিন্তু গতকালকেও রাষ্ট্রীয় পর্যায়ে যে কথাগুলো হয়েছে যে জ্বালানি সমস্যার সমাধান সম্ভব নয়, এটি পরিকল্পিতভাবে হওয়া উচিত এবং আমরা আশা করছি সোলার এনার্জি এই পরিকল্পনার একটি অংশ হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা আসলে বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা প্রয়োজন, অর্থাৎ সৌর বিদ্যুতে যেতে হলে সেই পরিকল্পনাটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তার কার্যকর যে উদ্যোগ সেটি প্রয়োজন, তাহলে হয়তো যে সংকট রয়েছে সেটি অনেকখানি সমাধান করা ভবিষ্যতে সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল আলোচনার সবশেষ। খুলনা থেকে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।